আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আমি কিভাবে আমার কোয়েল পাখির খাঁচাটি বানিয়েছি। খাঁচাটা বানাতে আমার কত টাকা খরচ হলো এবং খাঁচাটি আমি কিভাবে বানিয়েছি সম্পূর্ণ আলোচনা করা হবে এই ভিডিওতে। তো খাঁচাটি বানানোর সম্পূর্ণ প্রসেস দেখতে ভিডিও শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। তো চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। যেহেতু আমরা আমাদের খাঁচাটি সম্পূর্ণ কাঠ এবং নেট দিয়ে তৈরি করব, সেজন্য আমাদের অনেক কাঠের প্রয়োজন হবে। সবগুলো কাঠ যদি আমরা কিনতে যাই তাহলে আমাদেরকে অনেক টাকা গুনতে হবে। তাই খরচ একটু কমানোর জন্য আমরা আমাদের বাড়ির একটা ছোট গাছ কেটে নিচ্ছি। এখান থেকে যতটুকু সম্ভব কাঠ বের করে নিব, আর পরবর্তীতে যদি আরো কাঠের প্রয়োজন হয় তাহলে আমরা সেগুলো কিনে নিব। তো আপনারা দেখতেই পাচ্ছেন শরীফ চাচা গাছের উপরে উঠে গাছের ডালপালাগুলো কেটে দিচ্ছে। ডালপালাগুলো কাটা হলে আমরা গাছটি কেটে মেইলে নিয়ে যাব। তো গাছটি সম্পূর্ণ কাটা শেষ হলে আমরা গাছটি নিয়ে কাটা মেইলে চলে আসি। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের গাছটি কাটা হচ্ছে। তো এখন দেখা যাক আমরা আমাদের গাছটি থেকে কতটুকু কাঠ পাই। আমাদের গাছটা থেকে আমরা প্রায় 3 সিফটির মতো কাঠ পেয়েছি। এই 3 সিফটি কাঠ দিয়ে আমাদের খাঁচাটি সম্পূর্ণ করা পসিবল না, তাই আমরা আরো 3 সিফটি কাঠ আলাদা করে কিনে নিয়েছি। এক সিফটি কাঠের মূল্য 600 টাকা। আমাদের মোট কাঠ লাগবে 6 সিফটি। তো 6 সিফটি কাঠের মূল্য হচ্ছে 3600 টাকা। তো আমাদের খাঁচাটি বানাতে কাঠের পিছনে খরচ হলো 3600 টাকা। যেহেতু খাঁচা বানানোর জন্য আমাদের কাঠ রেডি, তো আমরা বেশি দেরি না করে খাঁচা বানানো শুরু করে দিয়েছি। কোয়েল পাখির খাঁচা বানানোর জন্য পূর্বের আমাদের কোনো অভিজ্ঞতা ছিল না, তাই খাঁচা বানানোর শুরুতেই আমরা একটা ভুল করে ফেলি। তবে সমস্যা নেই, ভুল করার সাথে সাথে আবার সেটা শুধরেও নিয়েছি। অভিজ্ঞতা না থাকার কারণে একটু ভুল হতেই পারে, তবে পরবর্তীতে আবার যদি কখনো আমরা কোয়েল পাখির খাঁচা বানাই তাহলে তখন আর ভুল হওয়ার সুযোগ থাকবে না, কারণ আমরা প্রথমবার ভুল করতে করতেই শিখেছি। এখন আমি আপনাদের কোনো মাপজোক দেখাচ্ছি না, কোথায় কত সাইজের কাঠ দিয়েছি, কোথায় কতটুকু গ্যাপ দিয়েছি কিছুই দেখাচ্ছি না, কারণ খাঁচাটা বানানোর পর আমি আপনাদেরকে সুন্দরভাবে সব মাপজোক দেখিয়ে দিব, তখন আপনাদের বুঝতে অনেক সুবিধা হবে। তো আমরা 5 তলার একটি খাঁচা বানাচ্ছি, যেখানে আমরা 500 পাখি পালন করতে পারবো। প্রতি তলাতে আমরা 100 করে পাখি রাখবো। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমরা অলরেডি 2টা তলা বানিয়ে ফেলেছি। তো আমাদের খাঁচাটা তৈরি করা মোটামুটি শেষ, এখন বাকি আছে শুধু নেট লাগানো। আমরা যে ভুলটা করেছিলাম সেটা হচ্ছে আমরা একবারেই 5 তলা একটা খাঁচা বানাতে চেয়েছিলাম, কিন্তু আমরা পরে খেয়াল করে দেখি যে আমরা যে ঘরে খাঁচাটা রাখবো খাঁচার থেকে ওই ঘরের উচ্চতা একটু কম, তাই আমরা খাঁচাটা কেটে আলাদা করেছি। একটা বানিয়েছি 3 তলা আর একটা বানিয়েছি 2 তলা। এখন আসি নেটের বিষয়ে, আমাদের মোট কতটুকু নেট লেগেছিল। আমরা খাঁচার ফ্লোরে দেওয়ার জন্য যে নেটটা নিয়েছি সেটার উচ্চতা ছিল 3 ফিট আর খোপগুলো ছিল হাফ ইঞ্চি। এই নেট 1 ফিটের দাম পড়েছিল 42 টাকা। আমাদের মোট 35 ফিট নেট লেগেছিল, অতএব 35 ফিট নেটের মূল্য হয় 42 গুণন 35, মোট 1474 টাকা। আর খাঁচার সাইডে এবং ছাদে আমরা যে নেটটা ব্যবহার করেছি সেটার উচ্চতা ছিল 3 ফিট এবং খোপগুলো ছিল 1 ইঞ্চি। এই নেটটা আমাদের লেগেছিল 55 ফিট। এটারও 1 ফিটের দাম 42 টাকা। 1 ফিটের দাম যদি 42 টাকা হয় তাহলে 55 ফিটের দাম 42 গুণন 55, মোট 2310 টাকা। হাফ ইঞ্চি নেটে আমাদের খরচ হয় 1474 টাকা এবং 1 ইঞ্চি নেটে আমাদের খরচ হয় 2310 টাকা। তো নেটে আমাদের মোট খরচ হয় 3780 টাকা। এখন 2 তলার যে খাঁচাটা আছে এটাতে নেট লাগানো হচ্ছে। এটাতে নেট লাগানো হলে আমরা আমাদের 3 তলার যে খাঁচাটা আছে ওটাতে নেট লাগাবো। ছোট খাঁচাটাতে নেট লাগানো শেষ, এখন আমরা বড় খাঁচাটাতে নেট লাগাচ্ছি। নেট লাগানো শেষ হলে আমাদের খাঁচাটি মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। বাকি থাকবে খাবারের পাত্র তৈরি করার কাজ এবং খাঁচাতে যেভাবে আমরা খাবারের পাত্রগুলো সেট আপ করবো ওই ক্লামগুলো লাগাতে হবে। আপনারা খাঁচার সামনে যে বাড়তি অংশটা দেখতে পাচ্ছেন এটা রাখা হয়েছে ডিমের জন্য। আমাদের পাখিগুলো যখন খাঁচার ভিতরে ডিম পারবে তখন ডিমগুলো নিচে থেকেই গড়ে গড়ে সবগুলো সামনে এসে জড়ো হয়ে থাকবে। প্রতিদিন কষ্ট করে খাঁচার ভিতর থেকে ডিম কুড়াতে হবে না। আমাদের খাঁচাটা পুরোপুরি তৈরি করা শেষ, এখন আমরা খাবারের পাত্র রেডি করব। আপনারা যে পাইপটা দেখতে পাচ্ছেন এটা 4 ইঞ্চি পাইপ। আমরা খাঁচার মাপ নিয়ে এরকম 5টা পাইপ কেটে নিয়েছি। 5টা পাইপই আমরা মাঝখান দিয়ে 2 ভাগ করে নিব, তাহলে আমাদের 10টা খাবার পাত্র হবে। আমাদের খাঁচাটা যেহেতু 5 তলা, আমাদের 5 তলার জন্য 10টা পাত্রই লাগবে।
5টা খাবারের পাত্র এবং 5টা পানির পাত্র। তো চলুন এখন জেনে নেওয়া যাক আমাদের খাবারের পাত্রে মোট কত টাকা খরচ পড়লো। এই সম্পূর্ণ পাইপ এবং পাইপের মুখে যে ক্যাপটা লাগানো হবে এই সবগুলো মিলে আমার মোট খরচ হয় 2260 টাকা। তো আমার খাঁচাটা তৈরি করতে যত টাকা খরচ হয় মোটামুটি আমি আপনাদেরকে সবকিছুই বলে দিয়েছি। এখন শুধু বাকি আছে ময়লা ট্রে। 1 তলার জন্য ময়লা ট্রে লাগবে 4টা। আমাদের খাঁচাটা যেহেতু 5 তলা, তো 5 তলার জন্য লাগবে 4 গুণন 5, 4 পাঁচা 20, 20টা ময়লা ট্রে লাগবে। তো 20টা ময়লা ট্রে নিতে আমার খরচ হয় 1300 টাকা। তো চলুন এখন দেখা যাক আমার খাঁচাটা তৈরি করতে মোট কত টাকা খরচ হলো। তো আমরা এখন আমাদের খাঁচাটা তৈরি করতে মোট কত টাকা খরচ হলো তা হিসাব করব। কাঠ 3600 টাকা, নেট 3780 টাকা, ব্রেক 150 টাকা, খাবার পাত্র 2260 টাকা, ময়লা ট্রে 1300 টাকা। এখন আমাদের মোট খরচ হচ্ছে 11,090 টাকা। তো আমাদের এই 500 পাখির জন্য 5 তলার খাঁচাটি বানাতে মোট খরচ হয়েছে 11,090 টাকা। যারা খাঁচা বানাবেন তাদের হিসেবের সাথে আমার হিসেবের একটু কম বেশি হতে পারে, কারণ আমি কোনো মিস্ত্রি খরচ দেইনি। খাঁচাটা আমি এবং শরীফ চাচা নিজেরাই বানিয়েছি। তো এই ভিডিওটা থেকে আপনারা ধারণা নিতে পারেন যে আপনাদের 500 পাখির একটা খাঁচা বানাতে কত টাকা খরচ হতে পারে। তো ভিডিওটা অলরেডি 6 মিনিট প্লাস হয়ে গেছে। এই ভিডিওতে খাঁচার মাপজোক দেখাতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে। নেক্সট ভিডিওতে খাঁচার মাপজোক নিয়ে আলোচনা করা হবে ইনশাআল্লাহ। যারা ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটি ফলো করে পাশে থাকবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবার সুস্থতা ও শুভকামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।